কি অ্যান্সার বল? এক্স্যাক্টলি বিউট 3 in 2 তার কারণ কি প্রায়োরিটি কাকে দেবো? ফাংশনাল গ্রুপ হচ্ছে এখানে অ্যালকোহল, তাহলে অ্যালকোহল আর ডাবল বন্ডের মধ্যে কে প্রায়োরিটি পাবে? অবভিয়াসলি অ্যালকোহল। তাহলে আমি সেই টার্মিনাল থেকে স্টার্ট করব, দেখে গেলে উইচের পজিশন হলো মিনিমাম, তাহলে মলিকুলারটার নাম কি হলো? বিউট 3 in 2 তুই তো এই মুখস্থ করছিস না এগুলো, ইতিহাস ক্লাস তো এটা নয়, কিন্তু ইতিহাসের মধ্যে একটা দুম করে বলে দিলি, কেউ জানেই না ভাই যে সেটা আদৌ হয়েছিল কিনা। এটা কিন্তু ইনফরমেশনাল ক্লাস নয়, এটা ইনফরমেটিভ ক্লাস এটা নয়। বিউট 3 in 2 সবার ক্লিয়ার হয়েছে? কোশ্চেন নাম্বার 32 এর অ্যান্সার কী হবে বল? মৌলি 32, আচ্ছা করিস নি 32 না। আরে বিউট কোথায় পাচ্ছিস বলতো কোশ্চেন নাম্বার 32-তে? এমনি তো আমি দেখতে পাচ্ছি লংগেস্ট আছে 5খানা কার্বন, তারপরে বিউট কোথা থেকে আসছে? কোশ্চেন নাম্বার 32 কি লিখেছিস তুই? বিউট কোথা থেকে আনলি? কোশ্চেন নাম্বার 32 আছে হচ্ছে এরকম, CH3 সিঙ্গেল বন্ড C ট্রিপল বন্ড C সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড CH2 OH। তো এই মলিকুলের মধ্যে প্রায়োরিটি কাকে দিবি ঈশানি? কে প্রায়োরিটি পাবে এই মলিকুলটাতে? OH, ফাংশনাল গ্রুপ হচ্ছে OH। তাহলে কোন নাম কি লিখেছিস ঈশানি বলে ফেল, নাম কি লিখেছিস? এক্স্যাক্টলি, চল এটা 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার হয়ে গেল। সাবস্টিটিউয়েন্ট কেউ নেই, পেন্টের পরে আসছে কি 3YN, ই যাবে কেটে, 1 এ আছে হচ্ছে আমার অ্যালকোহলের অল, তাহলে কি হলো 1 অল, পেন্ট 3 1 অল, এটা 1 লিখেছি ঠিক আছে, পেন্ট 3 1 অল। তুই বিউট যে কোথা থেকে করেছি আমি জানা নেই। কোশ্চেন নাম্বার নেক্সট কোশ্চেন 33 হচ্ছে অস্মিতা বল, কোশ্চেন নাম্বার 33 কি করেছিস? সাগনিয়া কি করেছিস? কোশ্চেন সাগনিক সরি 33 কি করেছিস? হয়নি। কোশ্চেন নাম্বার 33 আর কি কি করেছিস বল? এক্স্যাক্টলি পারফেক্ট একদম। কোশ্চেন নাম্বার 33 CH3C সিঙ্গেল বন্ড CH3C এর সাথে কি লাগলো CH3, C এর সাথে কি আছে একটা ডাবল বন্ড CH, এর সাথে কি আছে আবার একটা CH, তারপর আছে OH, তারপরে কি আছে CH3। কাকে প্রায়োরিটি দিয়েছিস মহিলাকে এখানে? কে প্রায়োরিটি পাবে? অ্যালকোহল, তাই তো? অ্যালকোহলের হচ্ছে প্রায়োরিটি বলে, তাহলে এটা হচ্ছে 1 নাম্বার 2 নাম্বার 3 4। এবার বল তারপরে কি আছে ডাউট? আর কোনো ডাউট আছে এখানে? তো কি ডাউট ছিল এটা? কি ডাউট ছিল এটা? আমি আনসার লিখে নিয়েছি। তাহলে আমার কে প্রায়োরিটি বলে? অ্যালকোহল হচ্ছে প্রায়োরিটি পেয়েছে, তাহলে সেই টার্মিনাল থেকে স্টার্ট করলাম, দেখে গেলে উইচের পজিশন মিনিমাম, তাহলে এটা হচ্ছে 1 নাম্বার 2 নাম্বার 3 4 5 এরকম চলছে ঠিক আছে। তাহলে মলিকুলার নাম কি হলো? আগে আসছে সাবস্টিটিউয়েন্ট কত কত আছে? 4 আছে সাবস্টিটিউয়েন্ট, তাহলে কি হলো 4 মিথাইল, তারপরে লংগেস্টনে কটা কার্বন? 5টা, 4 মিথাইল পেন্ট, তারপরে কত আছে? 3 আসছে EN 3-EN, ই যাবে কেটে তারপরেরটা, তাহলে 3 তারপরে 2 আসলো অল, বোঝা গেল? চল পরের কোশ্চেন, দীপদূত বল পরেরটার অ্যান্সার। হয়নি তারপরটা সূর্য বলে ফেল 34 1 ব্রোমো 2 তারপরে ব্র্যাকেট দিয়েছিস? ওকে চল এই কোশ্চেনটা ভালো করে দেখবি, এটা পরেরটা যেটা আছে কোশ্চেন নাম্বার 34 পরেরটা রেডি থাকবে হচ্ছে আদিত্য ভট্টাচার্য BrCH2, পরের ছবি আঁকছে এটা BrCH2CH2 ও CH2CH2Cl। এটা কীভাবে করেছিস বল দিকে? আর কে কে করেছিস? এটা কেউ করেছিল? এটা আর কেউ করেছিলি এটা? আরে হ্যাঁ বানা সেটাও বলবি না। এটা কিভাবে করেছিস সূর্য? এক্স্যাক্টলি চল, আচ্ছা দেখ এটা হচ্ছে আমার, এটা কি বেসিক্যালি ইথার মলিকুল। দেখ ইথার হওয়ার পরে আমি কি করতাম লেস কার্বনওয়ালা পার্ট অক্সি, এদিকেও দুখানা এদিকেও দুখানা, তাহলে এটাও ইথক্সি এটাও ইথক্সি না ভাই, আমি একজনকে করবো ইথক্সি, আরেকজনকে কি করতাম বলতো সেই অ্যালকেনওয়ালা পার্ট হিসেবে ট্রিট করতাম, তাই তো? তাহলে আমি এবার এটাকে ইথক্সির পার্ট করবো নাকি এটাকে ইথক্সির পার্ট করবো? এটা তো সিম্পল ইথক্সিও তো নয় এটা। এবারে কি করব দেখ, তুই ওই যে আমি যে ফাংশনাল গ্রুপগুলোর যে অর্ডারগুলো পাঠিয়েছিলাম, দেখ যে আমার বেসিক্যালি প্রায়োরিটি পায় না তাকে তো আমি সাবস্টিটিউয়েন্ট হিসেবে ট্রিট করি, তাই তো? যে আমার প্রায়োরিটি পায় না তাকে আমি সাবস্টিটিউয়েন্ট হিসেবে ট্রিট করি, আর যে আমার প্রায়োরিটি পায় তাকে সাবস্টিটিউয়েন্ট হিসেবে করি না। এখন চল দেখ এখানেও অক্সিজেনের রেসপেক্টে CH2CH2Cl, এখানে অক্সিজেনের রেসপেক্টে CH2CH2Br, তাহলে একজন আমার ঢুকে যাবে ইথক্সির মধ্যে। এইবারে তুই বল কাকে তুই সাবস্টিটিউয়েন্টের মধ্যে ঢোকাবি, ব্রোমিন না ক্লোরিন? কে প্রায়োরিটি পাবে? অ্যাটমিক নাম্বারের কোনো গল্প নেই এখানে, অ্যালফাবেট হচ্ছে আমার এখানে প্রায়োরিটি পায়, তাই না? তাহলে অ্যালফাবেটের মধ্যে ব্রোমিন আগে আসছে, তাহলে ব্রোমিন আমার চলে গেল হচ্ছে প্রায়োরিটিওয়ালা পার্ট, তার মানে ব্রোমিন আমার সাবস্টিটিউয়েন্টের মধ্যে ঢুকবে না। কোন সাবস্টিটিউয়েন্ট? ইথক্সির সাবস্টিটিউয়েন্টে ঢুকবে না। তাহলে আমার সাবস্টিটিউয়েন্ট এখানে কি হলো? ক্লোরিনটা ঢুকে গেল হচ্ছে ইথক্সির মধ্যে, বোঝা গেছে? ক্লোরিন ঢুকে গেল কোথায়? ইথক্সির মধ্যে। কেন হয়েছে বুঝতে পেরেছিস? আচ্ছা এইবারে বল এটার নামটা কি হবে? আমি দেখ কমপ্লেক্সওয়ালা পার্টের নাম করতে পারি অলরেডি। এইখানে দেখ অক্সিজেনটা তো আমার অলরেডি অক্সির মধ্যে চলে যাবে, তাহলে অক্সিজেনটাকে আর 1 নাম্বার কেন দেবো?
অক্সিজেন তো আমার অক্সির মধ্যে চলে যাবেই, তাহলে অক্সিজেনটাকে আমি 1 নাম্বার দেবো না। তাহলে কোনটাকে দেবো? এটা দিলাম হচ্ছে 1 নাম্বার, এটা দিলাম হচ্ছে 2 নাম্বার। তাহলে কি হলো বলতো, এটার নাম কি হবে 2-ক্লোরোমিথক্সি, সরি 2-ক্লোরোইথক্সি। তাহলে এটার নাম কি হলো 2-ক্লোরোইথক্সি। আচ্ছা দেখ, এইবারে বাকি পার্টটা আমি অ্যালকেন হিসেবে ট্রিট করছি। এটা হচ্ছে আমার অ্যালকেন, বুঝা গেল? অ্যালকেনে কটা কার্বন আছে? 2খানা কার্বন, তার মানে হচ্ছে ইথ। এইবারে দেখ, এটাও একটা সাবস্টিটিউয়েন্ট যেটার নাম কি 2-ক্লোরোইথক্সি, এটা একটা সাবস্টিটিউয়েন্ট, এটার নাম কি ব্রোমো। তাহলে তুই বল কোনটাকে আগে নাম্বারিং করবি, এটা 1 দিবি এটা 2 দিবি, নাকি ওটা 1 দিবি এটা 2 দিবি? বল। একটা সাবস্টিটিউয়েন্ট ব্রোমো আর একটা হচ্ছে ক্লোরোইথক্সি, কোনটার 1 নাম্বার হবে? এই কার্বনটা 1 হবে না এটা 1 হবে? কেন? তার কারণ দুদিক থেকেই সামেশন সেম সেম হলো, তাই তো? ওটা তো তুই মনে মনে করে ফেলেছিস 1 2 3, ওদিক থেকে 1 2 3। তাহলে তখন আমি কি করছি, অ্যালফাবেটের পিছনে ছুটছি। তাহলে এটা হচ্ছে আমার ভাই ব্রোমোটা হবে 1 নাম্বার, বুঝলি? তাহলে মলিকুলের নাম কি হলো 1 ব্রোমো, তারপরে 2, তারপরে ব্র্যাকেট স্টার্ট হবে, তাই তো? কারণ কমপ্লেক্স। তাহলে 2 ইথক্সি। এবারে দেখ 2 তারপরে ড্যাশ দেবো তো? হ্যাঁ দেবো। 2 ইথক্সি। আচ্ছা ইথক্সি কেন করবো? এটা তো মনে 2 ইথক্সি, 2-ক্লোরোইথক্সি। তাহলে একটা দিচ্ছি 2, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার। 1 ব্রোমো 2, তারপরে এটা ড্যাশ হলো। কেন ড্যাশ হলো? আরে ভাই 2 মিথাইল তো আমি এভাবে লিখতাম 2 আর ড্যাশ, আমি তো এখানে কমা তো দিতাম না 2 আর মিথাইলের মাঝখানে, তার মানে এখানে 2 আর ভাই কমপ্লেক্সের মাঝখানে একটা ড্যাশ হবে। তাহলে হয়েছে ভাই এটা 2 ক্লোরো, বুঝছিস নাকি? ইথক্সি হয়েছে, ইথক্সি হলো, ব্র্যাকেট ক্লোজ। ইথক্সির পরে কি হবে? লংগেস্ট 2খানা কার্বন। আচ্ছা এবারে কি স্পেস হবে না হবে না? হবে না, হবে স্পেস হবে না, তাই তো? তাহলে 1 ব্রোমো 2-ক্লোরোইথক্সি, তারপরে ইথেন। এখানে কি আর ড্যাশ ট্যাশ দেবো? ড্যাশ কেন দেবো? আমি কি মিথাইল আর ইথানের মাঝখানে, ইথেনের মাঝখানে ড্যাশ দিতাম না? বোঝা গেছে এটা? চল, আবার গরম লাগছে, জানলাটা আরেকটু খুলে দে। পরের কোশ্চেন 35, বল আদিত্য ভট্টাচার্য, বল 35। এক্স্যাক্টলি 2 হাইড্রক্সি প্রপান, এটা তো সোজা একদম 36 বলে ফেল আদিত্য ভট্টাচার্য, এই দত্তগুপ্ত, বল। এক্স্যাক্টলি ক্লাসে করা আছে এই মলিকুল 36। 37 বলে ফেল অরিত্রিকা, হয়নি? বারবি বল 37। এক্স্যাক্টলি মলিকুলের মধ্যে কি আছে ভাই? আছে হচ্ছে কিটোন, তাই তো? মলিকুলের মধ্যে আছে কিটোন। আচ্ছা কিটোনের মধ্যে এবারে কিটোনের নাম যেভাবে করবো সেভাবে করবো। টার্মিনাল কার্বন থেকে স্টার্ট করে দিতে গেলে কিটোনের কার্বন হবে মিনিমাম। তাহলে আমি গেলাম, দেখ বুঝতে পারছি দুদিক থেকে গেলেই কিটোনের কার্বন 3 নাম্বারই আসছে, দুদিক থেকে গেলেই কিটোনের কার্বন আসছে 3 নাম্বারে। তখন আমি কি করবো ভাই? দেখলাম হচ্ছে মাল্টিপল বন্ডগুলোর পজিশন, দেখ আবার মাল্টিপল বন্ডগুলোর সামেশনও সেম আসছে। সামেশন সেম আসার পরে এবার আমি কি করবো? অ্যালফাবেট, তাই তো? অ্যালফাবেটিক্যালি আমার কি প্রায়োরিটি পাবে? অ্যালকিনের ইএনই আর অ্যালকাইনের ওয়াইএনই আসবে পরে। তাহলে মলিকুলের নাম কি আসলো? পেন্ট 1 ইন, তারপরে আসবে 4 ওয়াইএন, তারপর আসবে কি 3 ওএনই, বুঝলি? ক্লিয়ার সবার? চল সবার ক্লিয়ার। 37, 38 কী করেছিস শুভজিৎ? 38 কী করেছিস সুস্মিতা? 38 কী করেছিস বলে দে, অ্যান্সার বলে দে। 38 কী হবে বলে দে? 2 আয়োডো সাইক্লোহেক্সানন, তাই তো? আগের দিনের ক্লাসে আমার সাইক্লোহেক্সানন করা আছে, একটা 6 মেম্বার রিংয়ের মাথায় ডাবল বন্ড, ওটার নাম ছিল হচ্ছে সাইক্লোহেক্সানন। সাইক্লোহেক্সাননের দেখ ওখানে, তাহলে ওটার মধ্যে কিটোন আছে ফাংশনাল গ্রুপ, তাহলে কিটোনের কার্বনটা 1 নাম্বার। এবার তারপর একটা 2 নাম্বার হবে স্বাভাবিক ভাই, কোনটা 2 নাম্বার হচ্ছে? ওর সাথে লেগে থাকা আয়োডিনটা হচ্ছে 2 নাম্বার, ঠিক আছে? আগের দিন করেছিলাম, তাহলে ওটা মলিকুলটার নাম কি হলো 2 আয়োডো সাইক্লোহেক্সানন। ক্লিয়ার? চল 2 আয়োডো সাইক্লো। 39 হচ্ছে কার্টার। 39 বল, অহনা বল 39। শাগনিক বল 39। ঈশানী বল 39। হয়নি ভাই 39। আর কি কি করেছিস? 39 হয়নি, বল 39 বল। দাঁড়া বল বল, অহনা বল। হয়নি, তারপরে বল 39 আর কি করেছিস? হয়নি, তারপরে 39 হয়নি, তারপরে হয়নি। 4 আমি 2টা ভুল বলেছি, তারপর বল। হয়েছে। 39 এর ছবি আঁকছি, 39 এর ছবি যখন আঁকলাম, ছবিকে কি দেখলাম? 39টা আমার কত ডিগ্রি? আই মিন 38 এর অ্যান্সার পেরিয়ে চলে গেছে, আমার ক্লাসের পরে বলবো। 39 ঠিক আছে। 39 আমার কি আছে? কত ডিগ্রি আমিন আছে ওটা? ছবি আঁকি। CH3 CH2 CH এর সাথে C2H5 মানে CH2 CH3, তারপরে কি আছে? CH এর সাথে কি লেগে আছে ভাই? CH2, CH এর সাথে একটা লেগে আছে CH3, তারপরে কি লেগে আছে ভাই? NCH3। আচ্ছা এটা না ভাই NH হবে, এটা NH হবে, এটা ঠিক করে ফেলতে হবে, এটা হলো NH। আচ্ছা চল, এটা কত ডিগ্রি হলো তাহলে? 2 ডিগ্রি। 2 ডিগ্রি নমেনক্লেচার আমি কীভাবে করতাম? যেভাবে করতাম সেভাবেই করবো। এটা আমার কি হয়ে যাবে? N মিথাইল, তাই তো? N মিথাইল
লংগেস্ট চেন আমার কোনটা? এটা লংগেস্ট চেন নাকি? লংগেস্ট চেন হচ্ছে আমার এটা, বোঝা গেল? আচ্ছা লংগেস্ট চেনে কে লেগে আছে দেখ, ইথাইল। কত নম্বরে লেগে আছে এবার বল, আমি কোন দিক থেকে করবো, কোন দিক থেকে নাম্বারিং করবো? এদিক থেকে করলে 1 2 3 4, 4 2 6, এদিক থেকে করলে কত হবে 1 2 3। প্রশ্নই আসছে না সব করার, কেন? আমি নাম্বারিংয়ের দিকে আগে যাইনি। আমি কি করবো সবার ফার্স্টে, আরে ভাই এটা তো আমার ফাংশনাল গ্রুপ, একে আমি টার্মিনাল থেকে স্টার্ট করে মিনিমামে দেবো, ওই নাম্বারিং নামের কোনো গল্পই নেই। তাহলে আমার কি হচ্ছে, এটা হচ্ছে আমার 1 নাম্বার, এটা হচ্ছে আমার 2 নাম্বার, 3 4 5 6। ক্লিয়ার? এইবারে মলিকুলের নাম লিখবো যখন, তখন কাকে আগে লিখবো, ইথাইল নাকি ভাই মিথাইল? কাকে লিখবো আগে? ইথাইল। তাহলে আমার কি হলো মলিকুলের নাম 4 ইথাইল, 4 ইথাইল। তারপরে কি হবে ড্যাশ এন ড্যাশ মিথাইল। তুই বলবি কেন এন ড্যাশ দিলাম? আরে ভাই এটা তো আমি বলেছিলাম আগের দিন, ডিজিট হিসেবে ট্রিট করতে বলেছিলাম। 4 ইথাইল এন মিথাইল, তারপর লংগেস্টনে কটা কার্বন, হেক্স, লংগেস্টনে সব সিঙ্গেল বন্ড হয়ে গেল হেক্সান। ই আমার কেটে যাবে কেন? তারপর কিছুক্ষণ পরে 2 তে অ্যামিন আসছে, হেক্সান 2 অ্যামিন, এসব আগের দিন করা আছে। 4 ইথাইল এন মিথাইল হেক্সান 2 অ্যামিন 39। কোশ্চেন নাম্বার 40, কোশ্চেন নাম্বার 40 কাটটান, 40 হচ্ছে কাটটান ছিল। অস্মিতা বল কোশ্চেন নাম্বার 40, আগেরটা ইশানি ছিল। কোশ্চেন নাম্বার 40 বল অস্মিতা। শুনতেই পেলাম না, তারপরে তারপর বলতে থাক। ড্যাশ, হোয়াই ড্যাশ? মইনা কি করেছিস? হয়নি। তারপর বল এটার অ্যান্সার কি করেছিস বল, বলে ফেল। হয়নি, কি হবে এটার অ্যান্সার? হয়নি। চল শুরু করা যাক। কোশ্চেন নাম্বার 40, ছবি আঁকছি, CH3CO, তারপরে CH2, C ডবল বন্ড, আরেকটাও CH2CH, এটার মধ্যে কোন কোন ফাংশনাল গ্রুপ আছে? কোন কোন ফাংশনাল গ্রুপ আছে? অ্যালডিহাইড। কোথায় দেখতে পাচ্ছি বলতে অ্যালডিহাইড? স্যার দুটো কিটোন একটা দুটো কিটোন, এসব কবে পড়েছি ভাই দুটো কিটোন? স্যার দুটো কিটোন আছে। কোথায় আরেকটা কিটোন বলতো? এটাতে একটা কিটোন বুঝতে হবে, আরেকটা কিটোন কোথায়? এটা হচ্ছে আমার এস্টার, তাই না? এটা হচ্ছে এস্টার আর এটা হচ্ছে আমার কি কিটোন। কে প্রায়োরিটি পাবে এস্টার আর কিটোনের মধ্যে? এস্টার হচ্ছে প্রায়োরিটি পাবে। তাহলে এস্টার নামকে যেভাবে করে সেভাবে শুরু করি। এটা হচ্ছে কি ভাই ইথাইল, ইথাইল চলে আসলো আগে। এবার বাকি পার্টটা আমি করি যেভাবে করতাম। কীভাবে করবো? এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 4, 3 নাম্বার। এটার নাম কি হয়ে যাবে তখন? কিটোন যদি প্রায়োরিটি না পায় তখন নাম কি হয়? অক্সো। আচ্ছা মনে হয় একটা স্পেস হবে, এরপরে স্পেস হতো একটা ইথাইল, কেন এস্টারের নাম যদি একটা স্পেস হতো, মিথাইল ইথানোয়েট, একটা স্পেস হতো মাঝখানে, তাহলে মাঝখানে একটা স্পেস চলে আসলো। ড্যাশ দেবো না ভাই? ড্যাশ দেবো না। কেন ড্যাশ দেবো না? কারণ ড্যাশটা আমি দিতাম হচ্ছে যখন নাম কন্টিনিউয়াসলি চলতো তখন ড্যাশ দেবো, এখানে তখন ড্যাশ দেওয়ার প্রশ্ন আসছে না। তাহলে আমার কি হলো ইথাইল স্পেস, তারপরে কি হবে 3 অক্সো 1 2 3 4 মানে বিউট, তারপরে কি হবে বিউটানোয়েট। ঠিক আছে, বিউটানোয়েট, BUTANOAT, ঠিক আছে। ইথাইল স্পেস 3 অক্সো বিউটানোয়েট, এটাও প্রচুর স্কুলে আসে। 41 হচ্ছে কার টার্ন? মহিনা বল 41। স্যার 2 ক্লোরো ড্যাশ 2 মিথাইল বিউটেন ড্যাশ 1 ড্যাশ 1। বিউটেন ই আছে না? নেই। না নেই স্যার। আচ্ছা চল 39 কত বললো এটা? 41 তো সোজা কোশ্চেন। 42 দেবদূত বল 42 সৌর্য বল 42। 4 অ্যামিনো 2 ইথাইল পেন্ট 2 in 1 আল। এক্স্যাক্টলি কীভাবে বলো 42? আচ্ছা 42 এর স্ট্রাকচারটা খুলে আঁকলে আমি বুঝে যাবো 42তে আমার কে কে ফাংশনাল গ্রুপ আছে বলতে, এর মধ্যে কে কে আছে ফাংশনাল গ্রুপ 42তে? অ্যামিন আছে আর অ্যালডিহাইড। অ্যালডিহাইড আর অ্যামিন। যখন অ্যালডিহাইড আর অ্যামিন আছে তখন প্রায়োরিটি কে পাবে? ওই চার্টের মধ্যে লেখা আছে কে পাবে প্রায়োরিটি? অ্যালডিহাইড। আর যখন আমার অ্যালডিহাইড প্রায়োরিটি পেলো তখন আমি অ্যামিনের নামটা কী করবো? সাবস্টিটিউয়েন্টের মধ্যে ঢোকাবো। তাহলে সাবস্টিটিউয়েন্টের নাম কি আছে ওই চার্টের মধ্যে লেখা আছে। NH2 যদি আমার থেকে যায় তখন আমার নামটা কী হবে? অ্যামিনো। অ্যামিনো লিখবি, লেখা আছে ওর মধ্যে অ্যামিনো। তাহলে এবার মলিকুলে যেভাবে অ্যালডিহাইড করে সেভাবে করছি। তাহলে CHOর কার্বনটাকে 1 নাম্বার দিলাম, তারপরে ভাই চলতে থাকছি। CHOর কার্বন 1 নাম্বার দেওয়ার পরে যাচ্ছি, ভাইটা পেরেছিস করতে? তাহলে মলিকুলের নাম কি হলো? 4 অ্যামিনো 2 ইথাইল পেন্ট 2 ইনাল। কীভাবে করলাম? আরে ভাই CHOর কার্বনটাকে দিলাম 1 নাম্বার, তারপরে যেভাবে করতাম নর্মালি সেভাবেই যাচ্ছি। এটা তুই চেষ্টা না করলে আমি তোকে বলবো না, এইটুকু বিশ্বাস আমার উপর রাখতেই পারিস, ঠিক আছে। CHOর কার্বনটাকে 1 নাম্বার দিলে আর NH2 যে কার্বনের সাথে লেগে আছে সেটা হচ্ছে আমার কি? সাবস্টিটিউয়েন্ট। NH2টা সাবস্টিটিউয়েন্ট। এটা হয়েছে সবার? তো সেটা না বললে আমি কীভাবে বুঝবো? C এর সাথে কে লেগে আছে? কথা বলিস না। C2H5 মানে CH2CH3, কার্বনের সাথে কে লেগে আছে? CHO। ফার্স্ট আমার কাজ কি? অ্যালডিহাইডের কার্বনটাকে দিলাম 1 নাম্বার 2 নাম্বার, তারপর আমি কোথায় যাচ্ছি? লংগেস্ট চেনের দিকে 1 2 3 4 5, এটা হচ্ছে আমার লংগেস্ট চেন। সাবস্টিটিউয়েন্ট কে কে আছে? 2 এ আছে ইথাইল, 4 এ আছে হচ্ছে আমার কি? অ্যামিনো।
তাহলে কাকে দিয়ে স্টার্ট করবো? অ্যামিনোর এ হয়ে গেল 4 অ্যামিনো। তারপরে কি আছে? 2 ইথাইল। লংগেস্ট চেন হচ্ছে কটা কার্বন? 5টা, তাহলে হয়ে গেল পেন্ট। 2 নম্বরে আছে হচ্ছে একটা ডাবল বন্ড, তাহলে কি হবে? পেন্ট ড্যাশ 2 ড্যাশ ই এন ই, ই যাবে কেটে, 1 এস এল, 4 অ্যামিনো, 2 ইথাইল, পেন্ট 2 ইন 1 এল। কোশ্চেন নাম্বার 43, কোশ্চেন নাম্বার 43 আদিত্য বল, ভট্টাচার্য 43 বল, পেরেছিস? বল। হয়নি। 43 আদিত্য দত্তগুপ্ত, ঠিক আছে। হেক্স 4 আইন 2 অন, কীভাবে বুঝলাম? কোশ্চেন নাম্বার 43-তে আমার ফাংশনাল গ্রুপ আছে হচ্ছে কিটোন, তাহলে কিটোনের নমেনক্লেচার যেভাবে করে সেভাবে করবো। টার্মিনাল কার্বন থেকে স্টার্ট করলাম, কিটোনের পাশের কার্বনটা টার্মিনাল হলো, তাহলে 1 2 3 4 নর্মালি প্রসিড করছি, তাহলে আমার কী হলো? হেক্স 4 ওয়াইএন ড্যাশ 2 ড্যাশ ওএনই। ঠিক আছে, তুই যদি এগুলো না বুঝে লিখিস কোনো লাভ নেই, না বুঝে লিখে কোনো লাভ নেই, শুধু আমি ধর বলছি তুই টুকে যাচ্ছিস, কোনো লাভ হবে না। হেক্স 4 আইন 2 অন, কোশ্চেন নাম্বার 43, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 44, কোশ্চেন নাম্বার 44 সোজা ক্লাস 10-এর অঙ্ক না, নিউমেরিক্যাল 10-এর লেভেলের আইবিএসি নলেজ, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 44 কী লিখেছি? 43 কা কোশ্চেন নাম্বার 44 2 ব্রোমো 3 ক্লোরোবিউটেন, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 44 কিছু বলা নেই। কোশ্চেন নাম্বার 45 বারবি কী লিখেছিস? কি হয়নি। 45 কী বলেছে শুভজিৎ? 2 ফ্লোরো কি আইন কোথা থেকে আসছে ভাই? আইনের হাতে তোরা লম্বা হয়নি যে সবার জায়গায় ঢুকে যাবে। কোশ্চেন নাম্বার 45 কি করেছি বলে অ্যান্সার এটার? পেন্ট এন পেন্টান 3 অন, এক্স্যাক্টলি। চল কোশ্চেন নাম্বার 45, কারো কোনো ডাউট নেই তো? 45 কারো কোনো ডাউট নেই? তাহলে এটা নিজে মুখ ফুটে বলতে হবে না? স্টার্ট রেখেছিস খাতায় 45-এর? 45 যারা পারিস নি, কে পারিস নি? 45 আমার ফাংশনাল গ্রুপ কি আছে? কি আছে ফাংশনাল গ্রুপ 45-এ? কিটোন। ছবিটা আঁকছি CH3 CH, এখানে গেল F, তারপরে গেছে CO, আঁকলাম CO, তারপরে কি আছে? CH2 CH3, তাহলে মলিকুলার ফাংশনাল গ্রুপে কিটোন। আমি দুখানা টার্মিনাল কার্বন থেকে স্টার্ট করলেই ফাংশনাল গ্রুপের পজিশন হচ্ছে 3 নাম্বার, এদিক থেকেও 3 ওদিক থেকেও 3। তখন আমি কী করবো? তখন আমি গেলাম হচ্ছে ভাই সেদিক থেকে স্টার্ট করলাম, যেদিক থেকে গেলে অবশ্যই একটা সাবস্টিটিউয়েন্টও আছে, এদিক থেকেও 3 ওদিক থেকেও 3, তাহলে কোন দিক থেকে করবো? দেখ এদিক থেকে আসলে আমার ফ্লুরিন আসবে হচ্ছে কথাতে 2-এ, ওদিক থেকে গেলে কথা আসবে 4-এ। তোরা যে কেন ওয়াইএনই করেছিস, কেন যে কী করেছিস আমি জানি না ভাই, কোথায় ওয়াইএন এসে আমার দেখতে পাচ্ছি না আমি। তাহলে মলিকুলার নাম কি হবে? 2-এ আসলে ফ্লুওরো, তাহলে 2 ফ্লুওরো, ফ্লুওরো স্পেলিং কি? FLUORO, ঠিক আছে। তাহলে মলিকুলার নাম কি হলো? 2 ড্যাশ ফ্লুওরো, FLUORO, তারপরে পেন্টান ড্যাশ 3 ড্যাশ ওএনই, বুঝলি? পরের কোশ্চেন হচ্ছে 47, সুস্মিতা বল কী করেছি? 46 করেছি সুস্মিতা। 46 হয়নি। 1 ডাইমিথাইল বলে কিছু হয় না পৃথিবীতে। তুই যখনই দেখবি না 1 মিথাইল 1 ডাইমিথাইল আসবি, বুঝবি অ্যান্সার ভুল, ও আগেই কেটে দিবি, নিজেই কাটবি, টিচারের অপেক্ষা বসে দেখবি না। যখনই দেখবি 1 মিথাইল 1 ইথাইল 1 ডাইমিথাইল এসব আসবে, আগে নিজেই কাটবি। 1 মিথাইল মানে কেন ভুল বলতো? 1 মিথাইল কেন পসিবল নয়? 1 মিথাইল কেন পসিবল নয়? লংগেস্ট চেনের পার্ট, এক্স্যাক্টলি। 1 মিথাইল 1 ইথাইল যেটা ওটা লংগেস্ট চেনের পার্ট, তাহলে তুই নমিনেটারে ভুল করেছিস সোজা কথা। 1 মিথাইল কোনোদিনও পসিবল নয়, ওটা লংগেস্ট চেনের পার্ট। 1 নম্বরে মিথাইল লেগে থাকা মানে লংগেস্ট চেনটাকে তুই বাদ দিয়ে করছিস, লংগেস্ট চেনের ক্যালকুলেশন তুই ভুল করেছিস। তাহলে মলিকুলটার নাম কী হবে বলে দে, পরেরটা যেটা চলছিল কী হবে নাম এটার? 46 তো, হ্যাঁ 46-এর নামটা কী হবে? 46-এর নাম কী হবে ঈশানী? 2 মিথাইল প্রপানল, এক্স্যাক্টলি 2 মিথাইল প্রপানল। কীভাবে করলাম? ছবিটা জাস্ট খুলে আঁকছি, কারো কোনো ডাউট নেই, ডাউট থাকলে আমাকে মুখ ফুটে বলতো। কোশ্চেন নাম্বার 47, শাগনি কী করেছি? কোশ্চেন নাম্বার 47 পারিস তাই তো? 47 কী হয়েছে? 47 কী করেছিস? 47 এখনও কিন্তু আমরা হাফ রাস্তা এসে পৌঁছাইনি, বুঝতে পারছিস? আর আধ ঘন্টা বাকি আছে, 1.5 ঘন্টায় 61টাও হয়নি, 65ও হয়নি, তাহলে কটায় ছাড়বো বুঝতেই পারছিস। চল 47 কী করেছিস? 47 কে করেছিস? 47 বল বলে ফেল। হয়নি। কোশ্চেন নাম্বার 47 আর কী করেছিস? মিথাইল ইথাইল ইথানল, তাই তো? ওকে চল শুরু করা, ঠিক আছে। তোটা 47 ছবি আঁকছি, CH3COO, তারপরে কী গেলো? CH এর সাথে দুখানা CH3,
এই হচ্ছে মলিকুলার নাম। আচ্ছা এবার এখানে কি এটা কোন কোন ফাংশনাল গ্রুপ আছে? এ স্টার। কাকে আগে লিখবো? অক্সিজেনের সাথে লেগে থাকা পার্টটাকে আমি আগে লিখবো, তাই না? কীভাবে করবো এটার নাম্বারিং? এটা জানি ভাই, এটা কমপ্লেক্স। তাহলে কি হলো 1 2 1 মিথাইল ইথাইল না এটার নাম? 1 মিথাইল ইথাইল। এটার নাম কি হবে? 1 মিথাইল ইথাইল। চল লিখছি এটার নাম 1 মিথাইল ইথাইল। 1 মিথাইল ইথাইল বোঝা গেল? আচ্ছা এইবারে দেখ 1 মিথাইল ইথাইল হয়েছে, আর এই বাকি পার্টটার জন্য আমি কি লিখবো বল? ইথানোয়েট। ইথানোয়েট একটা স্পেস থাকবে তার মাঝখানে, স্পেস দিয়ে ইথানোয়েট লিখলাম। আচ্ছা এইবারে ব্র্যাকেট কি দেবো? দেখ ব্র্যাকেট আমি কখন দিতাম বলতো, যখন আমার লেখাটা কন্টিনিউয়াস চলতো তখন আমি দিতাম ব্র্যাকেট। এটাতে আমার একটা মাঝখানে অলরেডি স্পেস চলে এসছে, তাই তো? তাহলে এখানে আর ব্র্যাকেট দেবো না। তাহলে মলিকুলটার নাম গেলো 1 মিথাইল ইথাইল ইথানোয়েট। এগুলো স্কুলেরই কোশ্চেন, 1 মিথাইল ইথাইল ইথানোয়েট। বোঝা গেল? চল বুঝে গেছিস। পরেরটা 48 কার টার্ন? না তাই তো 48 বল। 48 কি লিখেছিস? কি লিখেছিস ঈশানী? 48 হয়নি। অস্মিতা 48 হয়নি। 48 এর অ্যান্সার বল, কি লিখেছিস? Sir, 2,3. বলে ফেল বলে ফেল। Sir, 2,3,5 dash trimethyl dash 4 dash propyl heptane. পারফেক্ট। আর এটা লিখেছিস? কে কে লিখেছিস? এটা আর লিখেছিস? এটা রাইট দিতে নিজের খাতা। তাহলে মলিকুলার নাম কীভাবে করবো এটা আমি তোকে বোঝাবো না ভাই, তুই আমাদের লংগেস্ট চেন খুঁজে বার করবি। লংগেস্ট চেন খুঁজে বার করলে তুই নিজেই পারবি। লংগেস্ট চেন আমি বার করতাম, এটা করে কিছু দেখাবো না। কোশ্চেন নাম্বার 48, তুই বাড়িতে নিজে চেষ্টা কর। যারা যারা এটা লিখেছিস তারা তারা বুঝে গেছিস তার অ্যান্সারটা ভুল। কেন ভুল এবার নিজে অ্যানালিসিস করে বার করবি, ঠিক আছে? 48 হয়ে গেছে। 49 বল। মইনাক বল 49। ও তুই তা বলেই দিলি। দেবদূত বল 49 বল। করিস নি। সৌর্য 49 এক্স্যাক্টলি 3 ইথাইল 245 ট্রাইমিথাইল হেপটেন। এটা হয়েছে সবার 3 ইথাইল 245 ট্রাইমিথাইল হেপটেন। কোশ্চেন নাম্বার 49 এর ছবি আঁকছি, এটা হচ্ছে আমার 49 এর ছবি। আমি তোকে নাম এঁকে দেখাবো না, আমি তোকে লংগেস্ট চেন খুঁজে বার করতে হেল্প করবো। লংগেস্ট চেন কোনটা হবে এর মধ্যে? লংগেস্ট চেন কোনটা? লংগেস্ট চেন খুঁজে বার করি। লংগেস্ট চেন 1 2 3 4 5 6। আচ্ছা লংগেস্ট চেন হচ্ছে আমার এটা, তাই না? এটা লংগেস্ট চেন দেখি না। লংগেস্ট চেন 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7 7খানা কার্বন। কটা সাবস্টিটিউয়েন্ট লেগে আছে? একটা দুটো তিনটে লেগে আছে। আচ্ছা আর কি হতে পারে পসিবল, তোর কি মনে হচ্ছে? নিচের যেটা যাচ্ছে ওই দিকে গেলে ওখানে 5টা সাবস্টিটিউয়েন্ট আছে। এক্স্যাক্টলি। চল দেখি এখানে বার করি। এখান থেকে স্টার্ট করলাম ভাই, এখান থেকে যাচ্ছি কি আমি এই দিকে আসলাম। এখানে সাবস্টিটিউয়েন্ট কটা? 1 2 3 4 চারটে। 5টা কোথায় হচ্ছে বলতো? না, চারটে সাবস্টিটিউয়েন্ট। দেখ লালের রাস্তা আটলে হচ্ছে আমার কটা? 4টে সাবস্টিটিউয়েন্ট। দুটো দিকেই আমার 7খানা করে কার্বন। মনে আছে? মনে পড়ে? হ্যাঁ ভাই তোর মনে পড়ছে আস্তে আস্তে। দেখবি তোর তো স্মৃতি খুব ভালো, মেমোরি পাওয়ার খুব ভালো। তোর মনে পড়ছে, দেখ আস্তে আস্তে অনেকের কথাই মনে পড়ে। এবার এই রুলগুলো একটু মনে পড়ছে। যখন আমার সেম কার্বন হয়ে যায় লংগেস্ট চেনে, তখন আমি কী করতাম? যেখানে বেশি সাইড চেন আছে সেটাকে আমি নিতাম। তাহলে এখানে দেখ আমার বেশি সাইড চেন হলো। এবার নাম্বারিং করবি তুই। নাম্বারিং কীভাবে কী করবি? এদিক থেকে গেলে এটা তো ক্লাসে করা মনে হয়, এই মলিকুলটা এটা ক্লাসে করা আছে। যাই হোক চল 1 2 3 এটা 3 নাম্বার। তারপর 3 আর 4 7 5 12 1 2 3 4 7 5 12 আর 6 18 হচ্ছে। আর এদিক থেকে গেলে কত হচ্ছে? 1 2 3 2 আর 3 5 4 9 আচ্ছা 15। তাহলে এইটা হচ্ছে আমার নাম্বারিং, তাই তো? এদিক থেকে হচ্ছে আমার নাম্বারিং 1 2 1 2 3 4 5। কত হলো মিথাইল? 2 হয়েছে, 4 হয়েছে, 5 হয়েছে। 2 4 5 ট্রাইমিথাইল আর 3 আসছে ইথাইল। কাকে আগে লিখবো? আগে লিখবো ইথাইলটাকে। তাহলে 3 ইথাইল দিয়ে স্টার্ট হলো, তারপর কি হবে? 2 4 5 ট্রাইমিথাইল। লংগেস্ট চেনে যতগুলো কার্বন ততগুলো পরে AN। পুরো নাম আমি আর তোকে এখানে লিখে দেখাবো না, আমি তোকে জাস্ট ধরিয়ে দিলাম কোন দিক থেকে নাম্বারিংটা করবো। বুঝতে পারলি? তুই বললি হ্যাঁ বোঝা যাচ্ছে। 49 হয়ে গেছে, ঠিক আছে? 49 ছিল এটা। 50 কার টার্ন? 50 হচ্ছে আদিত্য, তাই তো? আগেটা তুই বলেছিলি তো সূর্য? হ্যাঁ 50 বল। আদিত্য বল 50 বলবি না? 50 হয়নি। 50 আদিত্য 4,5 আইসোপ্রোপাইল দিয়ে করেছিস, তাই তো? 4,5 ডাই আইসোপ্রোপাইল ডেকেন। আচ্ছা আইসো দিয়ে চাইলে করতে পারি, কিন্তু আমি বোর্ডে না করবো না আইসো দিয়ে। বোর্ডে আমি 1 মিথাইল ডিথাইল দিয়ে করবো, ঠিক আছে? আইসো দিয়ে আমি এখানে করছি না। চল কোশ্চেন নাম্বার 50। আর বাকিরা কি করেছে? এটার অ্যান্সার Sir, 4,5 dipropyl nonane. এক্স্যাক্টলি এটা হচ্ছে আমার অ্যান্সার। এটা আইডিয়ালি অ্যান্সার হওয়া উচিত।
ছবি আঁকছি 1 2 হচ্ছে আছে 1 2 3 4 5 6 7 8 9 10 10টা আছে। এখানে আছে হচ্ছে এরকম, এখানে আছে হচ্ছে আরেকটা। লংগেস্ট চেন কোনটা বুঝতেই পারছি, এটা হচ্ছে লংগেস্ট চেন। লংগেস্ট চেন আমরা নাম্বারিং করতে হবে 1 2 3 4, 4-এ একটা আছে, 5-এ একটা আছে, 4-এ একটা 5-এ একটা। আচ্ছা এইবারে ফাংশনাল গ্রুপটা তো নেই এর মধ্যে কোনো। কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্টটাকে সেম এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার। এটার নাম কি 1 মিথাইল ইথাইল, তাই তো 1 মিথাইল ইথাইল, এটার নাম হচ্ছে 1 মিথাইল ইথাইল। কটা আছে 2খানা, তাহলে আমার কি ইউজ হবে বলতো 20। আচ্ছা 20-এর পরে কোনো ড্যাশ দেবো না, 20-এর পরে কোনো ড্যাশ দিই না তাই না। 20 তারপরে কি হচ্ছে 1 মিথাইল ইথাইল। আচ্ছা এইবারে দেখ কত আছে 4 আর 5, তাহলে করলাম 4,5 ড্যাশ 20 1 মিথাইল ইথাইল বোঝা আছে। তারপর লংগেস্টে কটা কার্বন 10টা, তাহলে হয়ে গেল ডেক এন, হচ্ছে মলিকুলার নাম। 4,5 20 ডাই মিথাইল ইথাইল 20 1 মিথাইল ইথাইল ডেকেন। 51 অরিত্রিক বল 51 করেছিস? 51 বারবি করেছিস? ক্লাসে করানো এটা মনে হয়, ক্লাসে করানো এটা। বলে ফেল পেন্টেন 2,4 ডাইন, তাই তো 2খানা কিটোন আছে। এই ক্লাসে করানো আছে মোর দ্যান 1 ফাংশনাল গ্রুপ 2খানা কিটোন ক্লাসে করানো আছে। পেন্টেন ই থাকবে না, থাকবে না, থাকবে তাই তো। পেন্টেনের ইটা আমার থাকবে কেন, কারণ পিছনে ডি আছে বলে। পেন্টেন 2,4 ডাইওন এটা ক্লাসে করানো আছে, আমি এটা করবো না বোর্ডে। কোশ্চেন নাম্বার 52, কঠিনের মাঝখানে সোজা স্বাভাবিকভাবে থাকবে যাতে একটু মাইন্ডটা রিফ্রেশ হয়ে যায়। কঠিন করতে কঠিন লাগছে তো, সোজা হওয়ার জন্য একটু সোজা কোশ্চেন আছে মাঝখানে ক্লাসে করানোগুলো। কোশ্চেন নাম্বার 52 করেছিস? কোশ্চেন নাম্বার 52 শুভজিৎ পারিসনি? কি পারিসনি বলতো কোশ্চেন নাম্বার 52-তে? প্রথমবার দেখছিস কোশ্চেনটা নাকি? কি পারিসনি বল, ওর মধ্যে কি আছে? কি পারিসনি? স্ট্রাকচারটা গেছিস 52-এর? 52 কে পেরেছিস? 52 হ্যাঁ বলে ফেল, নাম বল। 5 ফর্মালডিহাইড লিখেছিস? ফর্মালডিহাইড শিখেছিস কি করা? 5 ফর্মালডিহাইড। আর কি লিখেছিস বাকিরা? অ্যান্সার কি লিখেছিস বল বাকিরা? হ্যাঁ বল এটা ভাই কি বললি? 52 আর কি করেছিস? 52 ডাইউইক কোথায় পাচ্ছিস বলতো দেখতে এর মধ্যে? 52-তে 52 আর কি করেছিস? 52 বল। 1 2 3 4 5 6 ফর্মাইল 5 ফর্মাইল, তারপরে 3 অক্সো হেক্সানোইক অ্যাসিড। এক্স্যাক্টলি ঠিকই বলেছিস। কোশ্চেন নাম্বার 52। আচ্ছা কথা বল জোরে কথা বল, তাহলে দেখবি সব বুঝতে পারবি। সিএইচও আমি দিলাম এটা সিএইচও, তারপরে কি আছে CH2, তারপরে গেছে CH2, তারপরে গেছে CO মানে এটা, তারপরে কি আছে CH2 COOH। এর মধ্যে বলতো কটা ফাংশনাল গ্রুপ আছে? কি আছে বলে ফেল, কি আছে? এক্স্যাক্টলি কার্বক্সিলিক অ্যাসিড, অ্যালডিহাইড, কিটোন। কে প্রায়োরিটি পাবে? কার্বক্সিলিক অ্যাসিড, এটা হচ্ছে 1 নাম্বার। চল 2 3 4 5। আচ্ছা যখন আমার এটা আছে, এটা প্রায়োরিটি পাচ্ছে না, তাহলে এটা সাবস্টিটিউয়েন্ট, তাহলে এটার নামটা তখন কি হবে বলতো? কি হতো এটার নাম? ফরমাইল, FORMYL। তাহলে এই কার্বনটাকে তো তখন আমি লংগেস্টের মধ্যে ঢোকাবো না, কারণ কি ওটা সাবস্টিটিউয়েন্ট ভাই। তাহলে এটা হচ্ছে আমার তখন ফরমাইল। ফরমাইলটা কত নাম্বার কার্বনে লেগে আছে? 5 নাম্বার, বুঝলি? তুই বলি হ্যাঁ বোঝা যাচ্ছে। ওকে চল শুরু করছি তাহলে। এবারে ফরমাইলের F আগে লিখবো নাকি অক্সোর ও আগে লিখবো? কাকে আগে লিখবো? কে? আরে ABCDEF কে আমি মনে করছে না? ফরমাইলের F আগে, তাহলে কি হচ্ছে ভাই 5 ফরমাইল, তারপরে কি হচ্ছে ভাই 3 অক্সো, তারপরে 5খানা কার্বন বলে পেন্টানোইক অ্যাসিড 5 ফরমাইল 3 অক্সো পেন্টানোইক অ্যাসিড। ঠিক আছে বুঝলি সবাই? ক্লিয়ার? চল এটা কার টার্ন ছিল যেন? 52 শুভজিৎ। 53 বল 53 বলো না, লিখেছিস 53? কি আরে কি বলছিস বুঝতে পারছি না, মিনমিন করছিস কেন? জোরে বল। তো ভুল হয়েছে তখন তুই আগে বলিস, আমি শুনবোই না। 53 সুস্মিতা করেছিস? ঠিক হয়েছে হয়নি যখন বুঝে গেছিস, তাহলে আমি শুনবোই না। ঠিক হলে আমি শুনবো না। সাগনিক হয়নি। 53 বল বাকিরা কি করেছিস বলে ফেল। হ্যাঁ মইনাক তোটা শুনি, তোটা হয়নি, তারপর কি বলছিলি? হয়নি। বাকিরা 1 ক্লোরোপ্রোপান 2 হচ্ছে আমার অ্যান্সার 53।
CH3CHNH2 CH3CH এর সাথে কে লেখা আছে NH2, তারপরে কে লেখা আছে এর সাথে CH2Cl। কোন দিক থেকে প্রায়োরিটি দেবো? অবভিয়াসলি ভাই এর মধ্যে কি আছে অ্যামিন, কত ডিগ্রি অ্যামিন 1 ডিগ্রি অ্যামিন, তাহলে আমি জাস্ট অ্যালকোহলের মতো ট্রিট করলেই হয়ে যাবে। কোন টার্মিনাল কার্বন থেকে স্টার্ট করবো? এটা থেকে স্টার্ট করলে এটা 2 হবে, এটা থেকে স্টার্ট করলে 2 হবে, কিন্তু এটা থেকে স্টার্ট করলে ক্লোরিন আমার চলে আসবে 1 এ, আর এটা থেকে স্টার্ট ক্লোরিন চলে আসবে 3 এ। তাহলে স্বাভাবিকভাবেই এটা থেকে 1, এটা 2, এটা 3। ক্লোরিনকে ভেবে কিন্তু আমি ফার্স্টেই করিনি, আমি ফার্স্টে কার কথা ভেবেছি? অ্যামিনের কথা। তাহলে অ্যামিনের কথা থেকে এদিক থেকে ভাবলেও 2, ওদিক থেকে ভাবলেও 2, তাহলে ভাই অ্যামিনের কথা তো দুদিক থেকে 2 আসছে। তারপরে আমি গেলাম ক্লোরিনের দিকে, ক্লোরিন থেকে একদিক থেকে আসছে 1, তাহলে মলিকুলটার নাম কি হবে? অবশ্যই আগে আসবে কে? ক্লোরিন, 1 ক্লোরো, তারপরে কি হবে? Pentane to amine. লংগেস্ট 3খানা কার্বন বলে হচ্ছে প্রোপান, তারপর ড্যাশ টু ড্যাশ ওয়াই এমআইএনই, 1 ক্লোরো প্রোপান টু অ্যামিন। ঠিক আছে, চল পরের কোশ্চেন। পরের কোশ্চেন 54 এর নাম কি হবে? আচ্ছা 54 এর নাম কি লিখেছি বল? 54 এর নাম কি হবে? কি জোরে বল? প্রোপাইল কোথায় দেখছিস? আচ্ছা ঠিক আছে, 1 প্রোপাইল বেনজিন। আর কি লিখেছিস 54 এর নাম? কি লিখেছিস বল বাকিরা? কি কিছু লিখেছি আর বাকিরা? আচ্ছা কোশ্চেন নাম্বার 54 দেখবি, আমি তোকে বলেছিলাম আগের দিন যে আমার যখন বেনজিন রিংয়ের মাথায় OH, সাপোজ CHO, COOH এটা যখন লেগে নেই, এটা কেন বলেছিলাম? আমার ক্লাস 12 লেভেলে যতটা লাগবে আমি সেই অনুযায়ী করবো, কারণ এই সিস্টেম দিয়ে যেই বা নিতে অনেক রকমের কোশ্চেন আসতে পারে, অনেক ধরনের নমেনক্লেচার এখানে হয়। সাপোজ বেনজিনের মাথায় ধর CH3 লেগে আছে, তো বেনজিনের মাথায় CH3 লেগে থাকলে ওটার নাম কি হয়? টলুইন, তাই তো? দেখ আমি আবার কিন্তু ওটাকে মিথাইল বেনজিনও বলতে পারি, মিথাইল বেনজিন বলতে পারি, তো পারি বলতে। আবার দেখ ওটাকে আমি আগের দিন তো করেছিলাম একটা কোশ্চেন, ফিনাইল অ্যাজ এ সাবস্টিটিউয়েন্ট করেছিলাম না, ফিনাইল অ্যাজ এ সাবস্টিটিউয়েন্ট করেছিলাম। দেখ আমি ওটাকে চাইলে ফিনাইল মিথেনও বলতেই পারি, ফিনাইল মিথেন বলতে পারি, ফিনাইল মিথেন। এখন কোনটা অ্যাকচুয়াল IUPAC সেগুলো কিন্তু আমার বোর্ডের পার্ট নয়, তো আমার ভাই বোর্ডের জন্য ওটাকে টলুইন দিয়ে লিখলেও তুই নাম্বার পাবি, বুঝতে পারিস? আবার ফিনাইল মিথেন লিখলেও নাম্বার পাবি, বোর্ডে পাবি। দেখবি যেইতে কোশ্চেনগুলো আসে না, 4টে IUPACর মধ্যে কোনটা হবে পারফেক্ট, এটা যেইতে আসে কিন্তু, যেই বা নিটে 4টেই IUPAC, কিন্তু কোনটা ভাই এক্স্যাক্ট হবে? 4টেই ঠিকঠাক অর্ডারে লেখা আছে, কোনটা হবে এক্স্যাক্ট, এগুলো আমার বোর্ডের পার্ট নয়। তো তোর বোর্ডে যেটুকু আছে তুই মনে রাখবি, বোর্ডে তোর যদি ওই বেনজালডিহাইড, টলুইন, তারপরে ধর কে আছে ভাই, ফেনল, নাইট্রোবেনজিন, অ্যানিলিন, এগুলো যদি তোর নামের মধ্যে থাকে তোর নাম্বার কাটবে না। এখানে দেখে এই কোশ্চেনে আমি দেখতে পাচ্ছি কি শুধুমাত্র বেনজিন রিং আছে, তাহলে তুই তখন এটাকে ফিনাইল রিং হিসেবে ট্রিট কর। ফিনাইল রিং হিসেবে ট্রিট করলাম, তাহলে ফিনাইল মানে কি? ফিনাইল অ্যাজ এ সাবস্টিটিউয়েন্ট, আগের দিন পড়েছিলাম। তাহলে বল যদি এটা ফিনাইলটা আমার